এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে যাই। এখন থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আমরা হযরতের মুখ থেকে অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবো এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तीन अरब हमारा तुर्किस्तान है हमारा हम मुस्लिम है सारा जहां हमारा कुरान बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अस्मा फैदा अजमी फैदा नूरे फैदा मुहम्मद ददख फैदा बहस फैदा नूरे फैदा मुहम्मद बलगल उला बिकमालिही पढ़ें बोलने भाव लगते बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় সভাপতি, মুআজ্জিজ উলামায়ে কেরাম, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, ব্রাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলা উচিত। ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক? সুতরাং কি বলবেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় না করেন, যদি বলেন আসি ভাই কোন রকম এরকম বলেন, আল্লাহকে তোকে আরো খারাপ রাখে। তুই আমার শুকরিয়া আদায় করলি না, তোকে আরো খারাপ রাখে। তুই কোথায় আমার বিরুদ্ধে কেস করিস, আদালত করিস কর। আর যখন আপনি কষ্টে থাকেন তখনও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশিয়ে বলবেন। কারণ আপনার কষ্ট কেউ না বুঝলে আল্লাহ বুঝে। কে বুঝে? তাহলে আল্লাহ বুঝে আমার বান্দাকে আমি এত কষ্টে রাখছি, অবশ্যই কি করছে? আমার শুকরিয়া আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুশি আপনাকে আরো ভালো রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। অনেক ওয়াজ শুনলেন তো, এসব পরে মাওলানা আবু তাহের সাহেব ওয়াজ করলেন, তারপরে আমাদের প্রিয় মাওলানা মীর মুশফিকুর রহমান হাবিবি সাহেব ওয়াজ করলেন। আর ওয়াজ শোনার দরকার আছে নাকি? ওয়াজ না করলে কি হয়? এখন শুনেন, যদিও ওয়াজ বেশি শুনেন আর না মানেন, আমল না করেন, কোনো ফায়দা নেই। যদি ওয়াজ কম শুনেন আর আমল করেন, এটাই ফায়দা হবে। জানা যায় না, বলা যায় না আল্লাহ পাক কোন কথায় কার কথায় হেদায়েত লিখেছে। দেখা যায় অনেক সময় ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতেছি, জীবনে কোনো পরিবর্তন হয় না। আবার দেখা যায় একজনের একটা কথায় আমার জীবন বদলায় গেল, জীবনে কি হলো? পরিবর্তন হয়ে গেল। এজন্য কাউকে অবজ্ঞা করতে নাই, বলা যায় না আল্লাহ বা কার কথা মধ্যে কি রেখেছেন? হেদায়েত রেখেছেন। এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছেন, আল্লাহ কি দেখছেন না? কি জন্য বসে আছেন? আল্লাহর খুশির জন্য। তিনটা সওয়াব এমন আছে, ওই সওয়াবটা ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করে। কে পৌঁছাবে আল্লাহর কাছে? শীতের মধ্যে ওযু করার সওয়াব, বলেন 1 নম্বর শীতের মধ্যে ওযু করার সওয়াব। 2 নম্বর তাহাজ্জুদের সওয়াব, ভোর রাতে ঘুম ভেঙে আল্লাহর সঙ্গে প্রেম করতে, ভালোবাসা করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে সেই সওয়াব। 3 নম্বর প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব। এই 3 প্রকারের সওয়াব এত বেশি আল্লাহর কাছে মূল্যবান যে ফেরেশতারা এই সওয়াবগুলো আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। তা আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন, আল্লাহ কি দেখছেন না? আপনারা এই সওয়াব ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনে করেন না যে আপনি এমনি বসে আছেন, এমনি বসে আছেন, এটা কখনো মনে করবেন না। আল্লাহ পাক ঠিকই মূল্যায়ন করবেন। আমি যে আয়াত পড়েছি, কয়েকটি আয়াত পড়েছি আর একটা ছোট হাদিস পড়েছি, তরজমা করে দিয়ে দোয়া করে দিব। দেখেন আপনার জীবনে কাজে লাগে নাকি। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলছেন তারা সফল, তাদের কথা। আমরা তো মনে করি অনেক সম্পদের মালিক হলে আমি সফল, গাড়ির মালিক হলে, বাড়ির মালিক হলে, নারীর মালিক হলে, অনেক নারী, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক সম্পদ হলে আমি সফল।
একটা বড় চেয়ার পেলে আমি সফল, একটা বড় চেয়ার পেলে আমি সফল, একাধিক নারী পেলে আমি সফল। এরা আমরা মনে করি সফল, কিন্তু আল্লাহ সফল বলেন না। কারণ কি? সফল তো তাকেই বলে যেটা মানুষ পায় আর হারায় না কখনো। কি বুঝলেন? যেটা মানুষ পায় আর কখনো হারায় না। আপনি যদি অনেকগুলা বাড়ির মালিক হন, অনেক সম্পদের মালিক হন, অনেকগুলা গাড়ি বাড়ির মালিক হন, অনেক বড় চেয়ার পান, এটা চিরস্থায়ী না। দেশের প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এটাও সফল না। কারণ কি? এই চেয়ার আপনাদের চিরস্থায়ী না। এই চেয়ারটা আপনাদের কি আজকে আছে, কাল নাও থাকতে পারে। এদিন এক কবি বলেন, এ তোমারি মাল দৌলতে তেরি শাহী মহল, এ তোমারি মাল দৌলতে তেরি শাহী মহল, এত চোরে কাটুজে এত কুচুরে গাও। এই তোমার সম্পদ, এই তোমার গাড়ি বাড়ি, এই তোমার পদমর্যাদা, হয় তুমি তাকে ছাড়বে না তোমাকে ছাড়বে, আর তুমি তাকে ছাড়বে না তোমাকে ছাড়বে। দুইটা সুরত। আমি ছাড়বো মানে কি? আমার ইন্তেকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল, আমি ছেড়ে দিলাম। অথবা কি? আমি ঠিকই থাকলাম, আমি গরিব হয়ে গেলাম, আমি দেশ থেকে পলায় গেলাম। কথার কথা, আমাকে ছাড়বে না আমি ছাড়বে। তাই দুনিয়ার কোন নিয়ামত পায়ে কেউ সফলতার দাবি করতে পারবে না। কথা বুঝতে পারলাম? আল্লাহ বলে তোমাকে আমি এমন জিনিস দিব সেটা কখনো হাত থেকে যাবে না। এই জন্য আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন বান্দারা সফল। ঈমান যার কাছে থাকবে সেই সফল। যার কাছে ঈমান তাকে কি বলা হয় বলেন? আরবিতে বলা হয় মুমিন, বাংলায় বলে ঈমানদার। বাংলায় কি বলে? ঈমানদার। আল্লাহ পাক বলছে যারা ঈমানদার, যারা মুমিন ঈমানদার, তারাই সফল। কারণ কি? আল্লাহ পাক জান্নাত রাখছে কার জন্য? ঈমানদারের জন্য। বেঈমানের জন্য জান্নাত হারাম। অনেক লোকে বলে হুজুর খালি আপনারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলেন, তাদের জন্য জান্নাত নাই। তারাও তো ভালো কাজ করে। কি বলে? তারাও ভালো কাজ করে। আল্লাহ ভাই তাদের ভালো কাজ আমি বাতিল করেছি। আহবাতা আমালাহুম, তাদের সমস্ত ভালো কাজ আমি বাতিল করেছি ঈমান না থাকার কারণে। কিসের কারণে? ঈমান না থাকার কারণে। আল্লাহ পাক আয়াতে বলছেন যে আমি বেঈমানের জন্য জান্নাতকে হারাম করেছি, ওয়ামাওয়াহুম নার, জাহান্নাম তাদের ঠিকানা। এখন স্লোগান দিলে আর কি হবে? আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেন, আল্লাহ বলতে আমি হারাম করেছি, যে ঈমান থাকে আমি জান্নাত দিব না, ঈমানদারকে আমি কি দেবো? জান্নাত দিব। দুনিয়ায় আমরা দাবির জন্য কি স্লোগান দিই, তাহলে কি আমাদের আল্লাহকে দাবি আদায় করার জন্য স্লোগান দেন, আল্লাহকে হবে না। কারণ ঈমানটা সংখ্যার নাই। বলেন ঈমানটা কার নাই? কথা বলবেন, সংখ্যার নাই। আর নেক কাম জিরোর নাই, সৈন্যের তলাভিষিক্ত। ঈমান সংখ্যার তলাভিষিক্ত, আর নেক কাম জিরোর তলাভিষিক্ত, সৈন্য। এখন যদি আপনি সংখ্যা না দিয়ে হাজার হাজার সৈন্য দেন, সৈন্যের কোনো মূল্য আছে? বলেন, সৈন্যের মূল্য আছে? যদি আগে এক দেন, তারপর সৈন্য দেন, কত হইল? আরেক সৈন্য, আরেক সৈন্য, আরেক সৈন্য। সৈন্যের মূল্য আছে না নাই? সংখ্যা আগে দিতে হবে। ঈমান তার সংখ্যার মতো, ঈমান থাকার মতো, আর নেক কাম সংখ্যার মতো। কারণ বেঈমানের নেক কাম থাকলেও কি নাই? সংখ্যা নাই। নেক কাম আছে, সংখ্যা নাই। এজন্য আল্লাহ পাক বলেন ঈমান ছাড়া সব বাতিল। সুতরাং ঈমান ছাড়া তাদের সমস্ত নেক কর্ম বাতিল।
আল্লাহ বলছেন একমাত্র সফল কামিয়াব ওয়াদাতুল্লাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদার কারা? যারা সিও নামাজে খুশু সহিত নামাজ আদায় করে। খুশু বলে দিলকে স্থির রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা, দিলকে আল্লাহর দিকে স্থির রাখা আর অঙ্গ প্রত্যঙ্গকে থামায় রাখা, এর নাম খুশু। আর নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এরকম আদব রক্ষা করে নামাজ পড়ে খুশু। যারা খুশু সহিত নামাজ পড়ে তারা ঈমানদার। নামাজে তাড়াহুড়া করবেন না, তাতে হুজুরে 2 রাকাত নামাজ থাক, দুই টিপ দিয়ে চলে গেলাম আমি। আল্লাহ বলে আল্লাহ আমি আমার পড়লা দেখলাম, শোধ দিলাম, নামাজ পড়ে ফেললাম, এরকম নামাজ না, মহব্বতের নামাজ। আল্লাহ বলছে কি, কার আমল কত সুন্দর, কার আমল কত বেশি, কথা বলেন নাই। কার আমল কত বেশি কথা বলেন নাই, বলছেন কার আমল কত সুন্দর। কার আমল কত সুন্দর। সুন্দর আমলের চিহ্ন কি? মহব্বতের সাথে আমল করা, আল্লাহর ভালোবাসা, মহব্বত, প্রেমের সাথে বন্দী করা। 2 নম্বর সুন্নত ভিত্তিক কি করা? আমল করা। সেই বন্দিগিতে ইবাদতের সুন্নত থাকতে হবে, রিয়া মুক্ত হবে। সুন্নত ভিত্তিক রিয়া মুক্ত মহব্বতের সাথে আমল করা। কি বললাম? সুন্নত ভিত্তিক রিয়া মুক্ত মহব্বতের সহিত আমল করলে সেই আমলকে আল্লাহ বলেন কি, আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কার আমল কত সুন্দর। সুতরাং নামাজে খুশির নামাজ পড়তে হবে। বড় অফিসারের সিল ছাড়া কোনো দরখাস্ত যায় না, গ্রেন্ট হয় না, কবুল হয় না। আপনার যে কোনো নেক আমলের সাথে ইমানের সিল লাগবে। কি লাগবে? ইমানের সিল লাগবে। এই জন্য নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কি হতে হবে? ঈমান থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নিজেদেরকে অনর্থক কথা, অনর্থক কর্ম থেকে বাঁচায় রাখে, যারা বিরত থাকে অনর্থক কাজ, অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে। অনর্থক কথা কোনগুলা? যেগুলা করলে গুনাহ হয় না, না করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না। করলে গুনাহ হয় না, না করলে কি হয় না? করলে গুনাহ হয় না, না করলে সওয়াব হয় না। যেগুলো গুনাহ সেগুলো করা নিষেধ, অনর্থক কাজ। এর চায়ের দোকানে অনর্থক কথা বলছি, ক্যারাম খেলছি অনেক কথা বলছি, তাস খেলছি অনেক কথা বলতেছি। যারা গুনার কথা বলছে তাদের জন্য ভয়ঙ্কর। যদি কোনো মানুষ অনর্থক কথা, যে কথায় সওয়াবও নাই গুনাহও নাই, এমন কথা থেকে নিজেকে বাঁচায় রাখে। অনর্থক কথা, কারণ প্রতিটি কথা কি হবে? হিসাব হবে। এই জন্য কথা না বলার চেয়ে ভালো কথা বলা ভালো, আর খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো। খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো, আর চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। কথা বুঝাতে পারতেছি আমি? এক বুজুর্গ এক বাড়িতে গেছে একজনকে ডাকার জন্য। বাড়ির থেকে আওয়াজ হয়েছে, আওয়াজ আসছে, উনি বাড়িতে নাই। তো উনি বলছে কোথায় গেছে, কখন আসবে, কোথায় গেছে, কখন আসবে। তো মানুষ জিজ্ঞাসা করে, তাই না? জিজ্ঞাসা করে, এ দোষ না। তো উনি নিজেকে দোষ মনে করছে, নিজের কথাটাকে। ও বিরক্ত কথা আমি কেন বললাম? যখন বাড়িতে পাই না আমি চলে আসি, আবার এ কথা কেন জিজ্ঞাসা করলাম তুমি কখন আসবে, উনি কোথায় গেছে, উনি কখন আসবে, কোথায় গেছে? অনর্থক কথা হয়েছে।
এই কথার জন্য উনি 30 বছর ইস্তেগফার করতে হবে। সুবহানাল্লাহ। দেখেন তারা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ, আমাদের কত কথা বলছি, কারণ সমস্ত কথা আল্লাহ রেকর্ডিং করে রাখছে। হুজুর আয়াত করছে, সমস্ত কথা কি আল্লাহ রেকর্ডিং করে রাখে। সমস্ত কথা আল্লাহ পাক রেকর্ড করে রাখবে এবং সেটা হিসাব হবে। ওই ঘটনা বললেন যে এক মহিলা 40 বছর শুধু কোরআন দিয়ে কথা বলছে, যাতে আমার কথা বলে সত্য মিথ্যা না হয়। আমার কথা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আমি মিথ্যা দিয়ে কোনো কথাই বলবো না, শুধু কোরআন দিয়ে কথা বলি। সমস্ত কথা কি রেকর্ডিং হয়ে থাকে, আল্লাহ সামনে আমল নামায় হাজির করে দিবে। আমি গুনাহ করব, অস্বীকার করব, তখন আল্লাহ পাক সেই কথা হাজির করবে, সেই রেকর্ড খুলে দেবে, তখন দেখবো আমি কি করছি, কি কথা বলছি। যখন অস্বীকার করবে তখন আল্লাহ মুখকে বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখকে মোহর করে দিব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাবো, তোমাদের পা দয় সাক্ষী দিবে। যখন অস্বীকার করবে তখন আল্লাহ পাক একটা মেমোরি কার্ড বের করবেন, এখান থেকে একটা ছোট মেমোরি কার্ডের অনেক কিছু আছে কিনা, আগে মানুষ বুঝতো না, এখন বিজ্ঞানিক যুগ, বোঝা সহজ হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন وكل إنسان ألزمناه في طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলেন তোমাদের এই কন্ট্রোলারের থেকে আমি একটা তোমার সারা জীবনের কৃতকর্মের মেমোরি কার্ড বের করি, তোমার হাতে দিব, প্রসারিত আমল নামা তুমি দেখে নিবে, সে দেখে নিবে এবং বলবে ইকরা কিতাবা, তুমি তোমার আমল নামা পাঠ করো। আজকে তুমি তোমার জীবনের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। এই জন্য অনর্থক কাজ থেকে থেকে বাঁচিয়ে রাখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের চরিত্র নষ্ট করে না, বিবিগণ ছাড়া, শরীয়ত সম্মিত কিছু দাতাশি ছাড়া নিজেদের চরিত্র নষ্ট করে না, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। যত নিয়মে লজ্জাস্থানকে নষ্ট করা যায় সবগুলোর মধ্যে কি গণ্য, সমকামিতা, হস্তমিথন ইত্যাদি, এর থেকে নিজের চরিত্রকে বাঁচায় রাখতে হবে। যেহেতু শীতের রাত, কষ্ট বসে আছেন, আয়তে কথা বলে ব্যাখ্যা বেড়ে যাবে, আমি এর তর্ক বেড়ে দিচ্ছি। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা স্বীয় আমানতকে রক্ষা করে। কেউ টাকা রাখলে আপনি 4 টাকা ঠিক মতো ফিরাই দিলেন, আমরা টাকা খেয়ে ফেলাই, টাইম মতো দেই না। ওয়াহদিহিম রাউন, যারা নিজেদের অঙ্গীকার ওয়াদাকে রক্ষা করে। আমানত অনেক প্রকার আছে, কেউ টাকা রাখছে এটা আমানত, কেউ একটা কথা বলছে যে আমার এই কথা আপনাকে বললাম, কাউকে বলবেন না, এই কথাকে গোপন রাখা আমানত। আপনি স্কুল টিচার, মানুষের শিক্ষক, আপনার ছাত্র আপনার আমানত। আপনি এলাকার বস, এলাকার মাননীয় চেয়ারম্যান, এই ইউনিয়নের সমস্ত মানুষগুলো আপনার আমানত। কথা বুঝতে পারছেন আমানত কি জিনিস? আমার নবীকে একজন ওয়াদা করছে যে আপনি বসেন, আমি আসছি। আমার দিনের নবী সেই গাছ তলে 3 দিন বসেছিল, কয়দিন?
ওই লোক ভুলে গেছে আর 3 দিন আসে নাই, নবীজি অপেক্ষায় করে। আর আমার নবী, আগের নবী, উনার আদি পিতা ইসমাইল আলাইহিস সালাম, উনি একজন সে ওয়াদা করছেন এক গাছের নিচে উনি 1 বছর পর্যন্ত বসেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? ওই বংশের যে আমার নবী, ইসমাইলের বংশে আমার নবী, আমাদের প্রিয় নবী ইসমাইল আলাইহিস সালাম, উনি 1 বছর পর্যন্ত ওয়াদা পালন করছেন এক গাছের নিচে। আমার প্রিয় নবী 3 দিন পর্যন্ত ওয়াদা পালন করছে। তা আল্লাহ বলছেন যারা সে ওয়াদা রক্ষা করে, আমানত রক্ষা করে, তারা ঈমানদার। والذين هم على صلواتهم يحافظون, যারা ফরজ নামাজকে হেফাজত করে, টাইমলি নামাজ পড়ে, সময় মতো আদব রক্ষা করে, ওয়াজিব ফরজ লক্ষ্য করে, আদব সহিত লক্ষ্য করে, সেও ফরজ নামাজকে করে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলে তারা হবে ওয়ারিস। তারা কি হবে? ওয়ারিস, উত্তরাধিকার হবে। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতের ওয়ারিস হবে। ওয়ারিস মানে কি? মালিক, উত্তরাধিকারী। ওয়ারিস এই অর্থে ব্যবহার হয়। প্রত্যেকটা মানুষের 2টা জায়গা আছে, দুটোকে একটা, বেহেশত একটা। যারা দোজখে যাবে তাদের বেহেশতের জায়গা এরা দখল করবে। কারা? যারা বেহেশতে যাবে। এটা বোঝায় আছে যে বেহেশতের জায়গা তারা মালিক হয়ে যাবে যারা বেহেশতে যাবে। দোজখের জন্য যে জায়গা রাখা ছিল বেহেশতে, সেগুলোর মালিক কারা হয়ে যাবে? ঈমানদাররা হয়ে যাবে। কয়দিনের জন্য মালিক হবে? হুম ফিহা খালিদুন, তারা সেখানে আজীবন বসবাস করবে। আর কখনো তারা ওই জায়গায় থেকে পরিবর্তন হবে না, তাদেরকে অন্য জায়গায় রাখা হবে না, তাদের মনেও চাইবে না জায়গা পরিবর্তন করতে। আমি আগেই বলছিলাম, যে জিনিস মানুষ পায় হাতে থাকে না, ওই জিনিস পাওয়ার দ্বারাই সে কামিয়াব হয় না। আর যে জিনিস পায় কখনো হারায় না, সেটাই আসল কামিয়াব, সেটাই আসল সফলতা। আল্লাহ পাক বলছেন একমাত্র মুমিনরাই সফল কাম, তারা জান্নাতে যাবে, সেখানে তারা সারা জীবন থাকবে, কখনো জান্নাত থেকে তারা বিতাড়িত হবে না। আল্লাহর কথা মিল পাইলেন? কারা কামিয়াব, কারা সফল? দেখেন এখানে কয়েকটা গুণ আছে। 1 নম্বর ঈমানের গুণ। বলেন ঈমানের গুণ। 2 নম্বর সুন্দরভাবে নামাজ পড়া। 3 নম্বর অনর্থক কর্ম থেকে বাঁচা। 4 নম্বর আত্মশুদ্ধি করা, আত্মশুদ্ধি করা। 5 নম্বর নিজের চরিত্রকে হেফাজত করা। 6 নম্বর আমানত রক্ষা করা। 7 নম্বর ওয়াদা রক্ষা করা। 8 নম্বর ফরজ নামাজকে হেফাজত করা। এই 8টা গুণ যারা মধ্যে থাকবে তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনলাম, মনে রাখলাম না কিছু, লাভ কি আমার? আমি গুনে গুনে বললাম। কয়টা গুণ? 8টা গুণ। আর একটা হাদিস আমি নিয়ে আসছি, আর একটা হাদিস আমি লেখা আনছি, পড়ছি। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া কারা কারা লাভ করবে? কারা কারা আল্লাহ পাকের রহমতের ছায়া পাবে? ভীষণ কঠিন দিন। 12টা সূর্য একসঙ্গে তাপ দান করবে, তাপ দিবে। তামার জমিন গরম হয়ে মাথার কাঁদি মগজরা টকবক করে ফুটবে। ওই মহা সংকটের দিন আল্লাহ পাক রহমতের ছায়া দান করবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? বলেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের ছায়া দান করবে। যেদিনের টেনশনে শিশু বৃদ্ধ হয়ে যাবে, তুমি সেই দিনকে কেন ভয় করো না? তুমি সেই দিনের টেনশন তুমি কেন করো না? যেদিনের টেনশন একটা শিশুকে বৃদ্ধ বানায় দিবে,
কেমন টেনশন? আমি তো সারা জীবনের টেনশন এক জায়গায় করলে তো একটা শিশু মৃত্যু হবে। কি আমাদের টেনশন, এত বেশি টেনশন যে টেনশনে শিশু মৃত্যু হয়ে যাবে। সেই টেনশনে কিন্তু আল্লাহ পাক রহমতের ছায়া দান করবে 7 প্রকারের ব্যক্তিকে। শুনবেন কথা কন, বেশি টাইম লাগবে না, বলে শেষ করে দেবো, বলে রাখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি, 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের স্বীয় ছায়া দান করবেন, স্বীয় রহমতের ছায়া দান করবেন ওই দিন যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কঠিন দিন, সূর্যের গরমে মাথার মগজ টকবক করে ফুটে থাকবে। সেই মহাসংকটে দিন আল্লাহ পাক রহমতের ছায়া দান করবেন 7 প্রকারের ব্যক্তি। প্রথম নম্বর ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। 1 নম্বর কি? 1 নম্বর কি বললাম? ন্যায়পরায়ণ বিচারক। দেশের বাদশা থেকে নিয়ে, প্রেসিডেন্ট থেকে নিয়ে গ্রামের মেম্বার পর্যন্ত যারা বিচার করে, মোড়ল, দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে গ্রামের মেম্বার পর্যন্ত এরা সমাজে কি করে? বিচার করে না? করে না? ন্যায় বিচার করে? কথা কয় না। যদি ন্যায় বিচার করে আরো সে ছায়া পাবে, যদি ন্যায় বিচার না করে ছায়া পাবে না। চা খায় বিচার বদলাই দেয়, লক্ষ্য পবিত্র করে। ও বড় লোকের গরিব, তাহলে আমার তো ফাইসালা বড় লোকের পক্ষে দিয়া লাগবে। মুখ চাই বিচার করে, লক্ষ্য পবিত্র করে। 1 কাপ চা খায় বিচারকে বদলায় দেয়। ওর ভাগ্যে ছায়া জুটবে না, ওর ভাগ্যে ছায়া জুটবে না। 1 নম্বর ইমামুল আদল। আমি বেশি তাফসীর করতেছি না, শর্টে বলতেছি। দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে গ্রামের মেম্বার পর্যন্ত যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, তারা আল্লাহ তাকে রহমতের ছায়া দান করবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে জোয়ান বয়সে আল্লাহর বندگی করে। দেখেন কি সুসংবাদ যুবক ভাই, কইছে আমি তো সময় আছে। কে আজের সঙ্গে কথা হয়েছে আপনার? আপনার যুবক বয়সে মরবেন না? আজের সঙ্গে কথা চুক্তি হয়েছে নাকি আপনার? জোয়ান ভাই আপনি মরবেন না? এই কথা বলেন না, কথা বলতে পারেন। জোয়ান বয়সে মানুষ মরে, বুড়া হলে মরে, শিশুকালে মরে। কে কখন মারা যাবে আল্লাহ তাআলা কেউ জানেন না। এখানে বলছে আমি পার হাউসের ইমাম, এলাকায় অনেক লোকই আমাকে চিনে। আমি কাঠিগঞ্জ মসজিদের 5 বছর ইমাম ছিলাম। সবাই আমার মুখ চেনা লাগতো, তাহলে ভ্যামারে গেলে কাঠিগঞ্জ নামাজ পড়ছে আমাকে অনেকেই চিনে। কথা হলো, এক লোক এখন চাকরি শেষ, হাটে ন্যাংড়ায়, নামাজ পড়তে পারে না, জোয়ান কালে পড়ে নাই। এ অনেক লোক আছে এরকম। তার আশা ছিল কি বড় হাতে পড়ব, এখন চেয়ারে পড়তে পারে না, এমপি বসতে পারে। আবার যদি 2-1 রাকাত পড়ে চেয়ারে বসে পড়ে, তাহলে বুড়ো বয়সে বন্দি করা যায়? 2 রাকাত নামাজ পড়তে বাপরে মারে ডাকে, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, পেশাব করলে কাপড় নাপাক থাকে, ওযু করলে গা ভিজে না, শরীর নাপাক থাকে। বুড়া কালে বন্দির দাম বেশি না জোয়ান কালে বন্দির দাম বেশি? বলেন আপনি। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওই নওজোয়ান যে যুবক জীবনে আমার, আর যুবক জীবনে আল্লাহর বন্দী করে। মানুষের ভালোবাসা নাকি বুড়া কাল না জোয়ান কাল?
মনের চাহিদা বেশি কোন কালে, বুড়া কালে না জোয়ান কালে? কথা কয় না। শেখ সাদি বলে দর জওয়ানি তওবা কদর শিওয়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা কদর শিওয়ে পয়গম্বরি, ওক্তে পীরি গরগে জালেম নিশাওয়াত পরহেজগার। এই জোয়ান বয়সে তওবা করার গুণ অভ্যাস নবীদের, কারণ বুড়াকালে বাপ তার গর্তে তওবা করার শিকার ধরবে না, মানে শক্তি নাই। আল্লামা শেখ সাদি বলেন পীরে হাসতাব সালা, পীরে হাসতাব সালা আর জিনা তওবা না করার চেকোনা, মাযুর সুদা কোতোয়াল আর জুলুম তওবা না করার চেকোনা। হাজি ভাই বললেন কথা, যে ওসির চাকরি নাই, চাকরি শেষ, এখন তওবা করতে আর ঘুষ খাবো না, মানুষকে জুলুম করবো না। যে বুড়া লাঠি ছাড়া উঠতে পারে না, সে এখন তওবা করতে আর জিনা করবো না। শিক্ষা দিয়ে এমন ভাষায় বলছে যে ও তো নিজের লাঠি ছাড়া উঠতে পারে না, ওর লাঠি উঠবে কি করে, এই ভাষায় বলছে। আমি কি জিনা কর, ও তো জিনা করার চাহিদাই নাই, এখন তওবা করে আমি জিনা করবো না। যে অতীত চাকরি ওকে ঘুষ দিবে কিনা, কেউ ঘুষ দিবে? যখন ঘুষ খাওয়ার ক্ষমতা ছিল তখন তার তওবা করা উচিত ছিল, যখন জিনা করার চাহিদা ছিল তখন কি তওবা করা উচিত ছিল। যুবক জীবনে ওই জন্য শিক্ষাতে বলেন দর জওয়ানি তওবা কদর শিওয়ে পয়গম্বরি, ওক্তে পীরি গরগে জালেম নিশাওয়াত পরহেজগার। জোয়ান বয়সে তওবা করা নবীদের কাজ, নবীদের গুণ, নবীদের অভ্যাস। তোমরাও যুবক জীবনে কি করো? যুবক জীবনে তওবা করো। 3 নম্বর, এই হাদিস পরে শেষ করে দেব। 3 নম্বর, ওয়ারাদুল কলবুহু মুআল্লিকুম বিল মাসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি যে মসজিদে নামাজ পড়ে আসার পরে তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকায় থাকে, চিন্তা করে আবার কখন আমি মসজিদে যাব, আবার কখন আমি মসজিদে যাব। মসজিদে বের হয়ে আবার কি চিন্তা করে? তার দিল টানায় থাকে, লটকায় থাকে তার সঙ্গে, আল্লাহর ঘর মসজিদের সাথে। তাহলে আমাদের দিল কাছে লটকা আছে, গাঁজার সাথে, তাসের সাথে, ক্যারাম বোর্ডের সাথে, মাজারের সাথে। হাদিসে কি বলছে? যার দিল মসজিদের সঙ্গে লটকায় থাকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের ছায়া দান করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গেল, কথা শেষ হয়ে গেছে। 4 নম্বর, ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। ওই দুই ব্যক্তি যারা পরস্পর একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ভালোবাসে কি জন্য? লাভে না, লোভে না, ভয়ে না। কি বললাম? লাভে না, লোভে না, ভয়ে না। এখন লাভের জন্য সালাম দিই, লোভের জন্য সালাম দিই, বড় নেতা ভয়ে সালাম দিই, সালামের পর আমাকে কেসে আটকে দিবি, কেসে জড়াই দিবি। ভয়ে, লাভে লোভে ভয়ে না। দুইজনকে ভালোবাসে কার জন্য? বলেন আল্লাহর জন্য। তবে আল্লাহর জন্য এক জায়গায় হয়, আবার পৃথক হয়, সেটাও আল্লাহর জন্য। অন্য হাদিসে আছে আফজালুল ঈমান আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। উত্তম আমল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারোর সঙ্গে দুশমনি রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত, আমার দোস্ত, সমস্ত নবী আল্লাহর দোস্ত, আমার দোস্ত, শয়তান আল্লাহর দুশমন, আমার দুশমন, আবু জাহেল আল্লাহর দুশমন, আমার দুশমন, ফিরআউন আল্লাহর দুশমন, আমার দুশমন। কথা বুঝা গেছে? যে আল্লাহর দুশমন সে আমার দুশমন, যে আল্লাহর দোস্ত, যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু। কথা বুঝা গেছে? এটা উত্তম আমল বলছে। আপনি তো মনে করেন উত্তম আমল নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটা বলছে আফজাল আমাল, উত্তম আমল। কাউকে ভালোবাসতে আল্লাহর জন্য, কাউকে দুশমন রাখতে আল্লাহর জন্য।
আল হুব ফিল্লাহ আল হুব ফিল্লাহ। 5 নম্বর রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর দেবে, আল্লাহর ভালোবাসা নিয়ে জিকির করে, ভোর রাতে উঠে জিকির করে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে তার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে, পানি গড়ায় পড়ে, আল্লাহর জিকির করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু। গভীর রাত্রে, গভীর রাত্রে দর্শকতে নিবে সব নালা বুদাম, জাহাঙ্গর খাবো মান গিরিয়া বুদাম। গভীর রাতে নিঝুম করে বিলাপ করি করুণ সুরে, বক্ষ তখন বিশ্ব তখন নিদ্রামগন, বক্ষ ভাষায় নয়ন লড়ে, সারা দুনিয়ার লোক ঘুমাচ্ছে, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করতেছি, আল্লাহর সঙ্গে প্রেম করছি, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। ওই ব্যক্তিকে আল্লাহ বাগা বসে আযান করবেন। বুঝাইছে কথা? আল্লাহর ভালোবাসায় একটু পানি চোখ দিয়ে বাইর করেন। আল্লাহ বলে, এই ফেরেশতা ওই পানিটা ধরে রাখ, বেহেশতের সুখে তা রেখে দে। জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য আর কোনো পানির ক্ষমতা নাই, ওই চোখের পানি ছাড়া। ওই এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহ না করুক, যদি কেউ জাহান্নামে যায়, তাও আল্লাহ যদি সে কোনে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের করতে পারে, ওই পানি আল্লাহ রেখে দেবে, বেরতে শুকেছে, ওই পানি দুজনকে নিক্ষেপ করে দুজন নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ চোখ দিয়ে পানি বের করে। 6 নম্বর গুণটা খুব কঠিন, এরাই বলবো আপনি। ওটা হলো কি, একটা মানুষ একটা মেয়ের প্রেমে পড়ছে, সারা জীবন তার পিছে পিছে ঘুরছে, সারা জীবন তার পিছে পিছে ঘুরছে। সুন্দরী রূপসী কন্যা, উচ্চ বংশের মহিলা, উচ্চ বংশীয় মেয়ে যার পিছে ঘুরছে সারা জীবন, ওই মহিলা তাকে কুকর্মের জন্য আহ্বান করছে। কি? তখন সে বলছে, ইন্নী আখাফুল্লাহ, এই সুন্দরী আমি তোকে ভালোবাসি বিয়ে করার জন্য, কুকর্ম করার জন্য না। তুমি আমাকে যে কাজের জন্য ডাকছো, আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে কথা বলেছে, ওই কুকর্ম থেকে ফিরে আসছে, ওই কুকর্মে সে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক ভাই এই কঠিন পরীক্ষা যদি যে যুবক, সেই যুবককে আমি আমার রহমতের ছায়া দান করবো। বলে সুবহানাল্লাহ। যতগুলো গুণগুলো কঠিন সবচেয়ে ভাই, যার বিয়ে সারা জীবন ঘুরতে সুযোগ দিচ্ছে, সুযোগ সে গ্রহণ করে। কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়। আল্লাহ বলছেও যে আল্লাহর ভয় যে অন্তরে স্থাপন করবে আর নিজের নফসকে কন্ট্রোল করবে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার ঠিকানা সরাসরি জান্নাত। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠা করবে এবং নিজের নফসকে কন্ট্রোল করবে, নিজের নফসকে বেঁধে রাখবে, নিজের প্রবৃত্তিকে দমন করবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের মূল্য আছে নাই? আল্লাহর ভয়ের মূল্য। পৃথিবীতে কোনো ওষুধ তৈরি হয় নাই গুনাহ থেকে বাঁচার জন্য, একমাত্র আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। কি বললাম? কারণ আমার মালিক আমাকে দেখছে তখন আমি গুনাহ করছি না, যখন মালিক থেকে আমি চোখের আড়ালে হচ্ছি তখন আমি গুনাহ করছি। আমি আমার বউয়ের আড়ালে গুনাহ করছি, আমার সন্তানের আড়ালে গুনাহ করছি, আমার মালিকের আড়ালে আমি গুনাহ করছি, আমার বন্ধু চোখের আড়াল দিয়ে আমি গুনাহ করছি। কিন্তু এমন এক ব্যক্তি আমাকে দেখছে যার কাছে কোনো কিছু গোপন থাকছে না, কোনো কিছু গোপন। তুমি তোমার অসৎ কর্মগুলি লুকাইতে চাচ্ছ, গোপন করতে চাচ্ছ তোমাদের স্বাধীনের থেকে, অথচ তোমার কিছুই গোপন থাকছে না তোমার সৃষ্টিকর্তার কাছে।
কি বুঝলাম? তোমার সৃষ্টিকর্তা কিছু গোপন থাকছে না। সুতরাং যে আল্লাহর ভয় করবে অন্তরে প্রতিষ্ঠা, সেই গুণাতীত বাড়তে সক্ষম। আর একটা আছে, কয়টা আছে? একটা, আমারও টাইম 5 মিনিট আছে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, 7 নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, ফাআখফাহা এবং গোপনতা রক্ষা করে, গোপনে দান করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দান করে বাম হাতে বলতে পারে না, এরকম গোপনে দান করে, নিজের নাম কি প্রকাশ করে না। অনেক ভাই এরকম আছে, মা বলেও দান করে, ভাই মাইকে আমার নাম বলে না, আল্লাহর এক বান্দা দিচ্ছে। তাহলে গোপনে দান করলে, যে গোপনে দান করবে, নিজের এক হাত দান করবে আর এক হাতে বলতে পারে না, এই গোপনে দানকারী ব্যক্তিকে আল্লাহ রহমতের ছায়া দান করবে। আমার আগের হুজুর বলছেন যে প্রকাশ্যে দান করার বেনিফিটও আছে কিনা। যদি আমার দানকে উৎসাহিত হয়ে দান করে, যেমন নবীজি জিহাদের জন্য সাহাবাল বলে কি সাহাবাদেরকে এরকম দান করার উৎসাহের জন্য প্রকাশ্যে দান নিয়েছেন। সুতরাং যদি আপনার দেখা দিতে যদি ধর্মীয় কাজে দান খারাপ করে, তো প্রকাশ্যে দান করলেও কি হবে? সওয়াব হবে, গুনাহ হবে না। প্রেক্ষাপট দুইটা, কোন সময় গোপনে দান করা বেনিফিট বেশি, কোন সময় প্রকাশ্যে দান করা বেনিফিট বেশি, দুইটাই জায়গায় আছে। বাকি এই 7টা গুণ আমরা করলাম। আল্লাহ পাক আমাদের, আমি তো নিজেই আমল নাই, আপনার তো আমল আছে, আমার তো আমল নাই।